হ্যাঁ, অবশ্যই। শান্ত যেভাবে ব্যাটিং করেছে এটা আসলে আমরা সবসময় ওর কাছ থেকে এরকমই আশা করি। আর ও খুব ভালো একটা ইনিংস খেলেছে। লিটন দাসও যেভাবে ব্যাটিং করেছে আমাদের, আর মোস্তাফিজ, মানে প্রত্যেকটা প্লেয়ারের অনেক দেখেন যে সবাই অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, বাংলাদেশের জন্য অনেক দিন খেলেছে। এবং আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য টাইম যে পারফরমেন্সটা ভালোভাবে শো করার জন্য, এবং সবাই এন্ড অফ দ্য ডে টিমেরও রেজাল্ট হবে। দেখেন যে আমরা কিন্তু অনেক টুর্নামেন্ট খেলতে যাই। ব্যক্তিগতভাবে ফার্স্ট ম্যাচ হারার পরে আমি যেটা চিন্তা করেছি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, অনেক সময় আমরা অনেক দেশ টুর্নামেন্ট খেলতে চাই, নকআউট যে খেলাগুলো হয় হারলেই বাদ। সো আমি মেন্টালি এভাবে জিনিসটা নিয়েছি যে যেহেতু ফার্স্ট ম্যাচ হেরে গিয়েছি, সেকেন্ড ম্যাচ যদি হেরে যাই সিরিজ হেরে যাব। সো এটা আমাদের জন্য একটা অপরচুনিটি যে এটা যদি জিততে পারি তাহলে হয়তো আর একটা অপরচুনিটি হবে। সো আমি ওইভাবেই চিন্তা করেছি। অবশ্যই আপনি যে কথাটা বলেছেন যে লাস্ট 10 ওভার অনেক ডিফিকাল্ট হয় একটা ব্যাটসম্যানের জন্য রান করা, কারণ দুইটা বল থেকে খেলা হয়। এবং যখন লাস্ট 16 ওভার খেলা হয়, মানে আফটার 34 ওভার, তখন বলটা অনেক সফট হয়ে যায়। তখন ব্যাটসম্যানের জন্য রান করা অনেকটা ডিফিকাল্ট হয়, এবং তখন বলটা অনেক সফট হয়ে যায়। সো বোলাররা অনেক অ্যাডভান্টেজ পায়, তখন বাউন্ডারির অপশন অনেক কমে যায়। সো আমার কাছে মনে হয় যে যদি বেশি অ্যাটাকিং মুডে খেলা যায় তখন হয়তো উইকেটটা বেশি পড়ার চান্স থাকে। সো আমার কাছে মনে হয় ওইখানে উইকেটটা রেখে রানটা কন্টেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা বলের জন্য এই জিনিসটা হয়, লাস্ট কয়েকটা সিরিজ ধরে এইভাবেই হয়েছে। নাহিদ রানা আমরা অবশ্যই, ও আমাদের দেশের জন্য একটা অনেক বড় একটা অ্যাসেট। আমরা সবাই অবশ্যই চেষ্টা করব সবাই ওকে যত্ন করার জন্য, এবং ও যেভাবে মেনটেন করছে এটা আসলে একটা টিমের জন্য অনেক অনেক অ্যাডভান্টেজ। এবং লাস্ট দুইটা সিরিজ যেভাবে বোলিং করেছে, আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এটা একটা গ্রেট মানে গ্রেট মোমেন্টাম নিয়ে আসে সব সময়। আমার কাছে মনে হয় যে ও ও যেভাবে বল করছে এটা কন্টিনিউ করতে পারলে বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক ম্যাচ জিততে পারবে। দেখেন আমাদের পেস ইউনিটটা অনেক ভালো বোলিং করছে, শুধু আজকে না, লাস্ট যদি আপনি 3-4 বছর কনসিস্টেন্ট পারফর্ম দেখেন আমাদের পেস ইউনিটটা অনেক ভালো করছে। এবং আমরা অনেক ম্যাচ জিতেছি এরকম। আপনি দেশেও দেখেন, দেশের বাইরেও আমরা অনেক ম্যাচ জিতেছি। আমরা সাউথ আফ্রিকাকে হারিয়েছি, পেস ইউনিট অনেক ভালো ছিল। আমার কাছে মনে হয় একটা টিমের যদি পেস ইউনিট ভালো থাকে তাহলে টিমের মোমেন্টাম চেঞ্জ হয়ে যায়, এবং ব্যাটসম্যানরাও যদি ফর্মে থাকে। আমার কাছে মনে হয় যে আমাদের টিমের ভিতরে এখন পেস ইউনিট এবং ব্যাটসম্যানরা আছে যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার, দুইটা সমন্বয় যদি ভালো করতে পারি তাহলে টিম ভালো রেজাল্ট করবে। একটা প্লেয়ারের জন্য অনেক ডিফিকাল্ট, অনেক দিন পর যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে। আমি যদি ভুল না করি শরীফুল প্রায় 1.5 বছর পর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এই সিরিজে, এবং অপরচুনিটি চলে এসেছে। মুস্তাফিজ ফার্স্ট ম্যাচে ঠিক জাস্ট টচের আগে ও ইনজুরি হয়ে গিয়েছিল, সেজন্য ওর জন্য অপরচুনিটি হয়ে গিয়েছে। এবং এটা একটা প্লেয়ারের জন্য আহ, হঠাৎ করে খেলাটা অনেক ডিফিকাল্ট, বাট ও যেভাবে নিজেকে মানিয়ে নিয়ে ওই ম্যাচে ভালো বোলিং করেছে এটা একটা মানে খুবই ভালো করেছে। আর অ্যাট দ্য সেম টাইম 3 ম্যাচই কনসিস্টেন্ট পারফর্ম করেছে। এবং সবার ভিতরে যদি এরকম পারফর্ম করতে থাকে, এবং সবার ভিতরে যদি ওই ইটা থাকে, পারফর্ম করার যে ক্ষুধাটা থাকে, আমার কাছে মনে হয় টিমের জন্য অনেক ভালো। না, অবশ্যই ও খুব ভালো বোলিং করেছে, বিপিএলেও অনেক ভালো বোলিং করেছে, এবং ওর কিছু কিছু ভেরিয়েশন এনেছে। ও যেমন ভিতরেও বল আনতে পারে, বাইরেও বল করতে পারে, এবং ওর অনেক অপশন আছে, সোলো আর কাটার। মানে আমার কাছে মনে হয় ও অনেক দিন হয়তো কাজ করেছে বোলিং নিয়ে, যার জন্য ও কনসিস্টেন্ট পারফর্ম করছে। না, আমার কাছে মনে হয় শান্ত যেভাবে ব্যাটিং করেছে এটা মানে পুরো মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে। ও আর লিটন দাস যেভাবে ব্যাটিং করেছে, কারণ 31 ফর 3 উইকেটস, মানে ইটস ডিফিকাল্ট। অ্যান্ড এই কন্ডিশনে, কারণ ওরা খুব ভালো জায়গায় বল করেছে। আর আমার কাছে মনে হয় যে ওরা যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছে এটা একটা মানে আনবিলিভেবল, এবং এটা টিমের জন্য মোমেন্টাম পুরো চেঞ্জ করে দিয়েছে। এবং প্রত্যেকটা প্লেয়ার আমাদের টিমের ভিতরে যখন ছিল সবাই অনেক কনফিডেন্ট ছিল যে আমরা যত রানই হোক না কেন আমরা ম্যাচটা জিততে পারবো। সো এরকম একটা স্টার্টের পর যে টিমের মোমেন্টাম অনেক চেঞ্জ হয়ে যায়, এবং সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে মাঠে আমরা কিভাবে ফিল্ডিং করেছি, যে প্রত্যেকটা প্লেয়ার যেভাবে ফোকাস ছিল, এবং মানে ক্যাচগুলো ধরেছে, এটা একটা মানে টিমের জন্য অনেক পজিটিভ দিক ছিল। এবং ওরা দুইজনের জন্যে আমাদের হয়তো আজকের ম্যাচটা আমরা জিততে পেরেছি, কারণ আমরা যদি টোটাল না দিতে পারতাম
তাহলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এটা তো আমাদের দেশের ক্রিকেটের জন্য একটা ব্লেসিং আমি মনে করি, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার কাছেও। এবং এরকম যদি কন্টিনিউ 145-50 প্লাস যদি বল করতে পারে, এটা অন্য টিমের জন্য অনেক বাড়তি একটা মানে প্রেশার চলে আসে, কারণ অ্যাট দ্য সেম টাইম অনেক জোরে বল আসছে, রান করতে হবে, আবার উইকেটও বাঁচাতে হবে। সো এরকম অনেক সিচুয়েশন আসে, আর ও প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে বল করতে পারে। এটা একটা মানে বিরাট অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়, এবং ও ওই অ্যাবিলিটি ওর কাছে আছে। এবং আর সবচেয়ে বড় কথা, অনেক কনফিডেন্ট মাঠের ভিতরে। যখনই আমি ওকে বলি, ও বলে ভাই আমি অনেক কনফিডেন্ট এবং আমি ভালো করতে পারবো। এই জিনিসটা একটা ক্যাপ্টেনকে অনেক স্বস্তি দেয়। দেখেন, অবশ্যই ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই করাটা ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম আমাদের ভালো ক্রিকেট খেলাটাও ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি ভালো ক্রিকেট না খেলতে পারি, তাহলে ওটা আমরা করতে পারবো না, কারণ ওটা একটা মানে রেজাল্ট। আর প্রসেস হলো আমাদের ভালো ক্রিকেট খেলা। আমরা যদি পারফর্ম করতে পারি, ম্যাচ বাই ম্যাচ উইন হতে পারি, এবং সবাই যদি কনফিডেন্ট থাকে, তাহলে আমার কাছে মনে হয় ওইটা রিস্ক করা সম্ভব। এবং যে জিনিসটা বললেন যে টপ 9-এর ভিতরে থাকাটা, আমরা যদি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি, আমার কাছে মনে হয় টপ 9 না, আমরা আরও অনেক উপরে যেতে পারি। সো এটা আমাদের টিমের জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ থাকবে। দেখেন, আমরা তো অবশ্যই ওকে অনেক টেক কেয়ার করব, এবং এটা এটা আমাদের রেসপন্সিবিলিটি ওকে টেক কেয়ার করাটা। আর এরকম একটা প্লেয়ারকে টেক কেয়ার করতে পারলে আমাদের টিমের জন্য অনেক ভালো। আর যেটা বললেন, হ্যাঁ, অনেক সময় রেস্ট দিয়ে খেলাতে হবে অপরচুনিটি যখন মিলবে, এবং প্রত্যেকটা প্লেয়ারকেই সুযোগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্টভাবে মানে খেলানোর চেয়ে অনেক সময় ইনজুরি চলে আসতে পারে, বাট আমরা ওই জিনিসটাও মাথায় রাখবো।